নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো সুজির সন্দেশ। তার জন্য একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দেবো 4 চামচের মতন গাওয়া ঘি। এটা আমি পুরো লো ফ্লেমে করব। ঘিটা আমি কড়াইয়ের চারদিকে আমি একটু চাড়িয়ে নিলাম। এবার দিয়ে দেবো হাফ প্যাকেটের মতো সুজি। সুজিটা দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে একটু ভেজে ভেজে নেব। সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি মিশিয়ে নেবো 1 প্যাকেটের মতন আমুল দুধ। এই অবস্থায় কিন্তু আমার গ্যাসটা অফ আছে। সুজির সঙ্গে আমুল দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব। সুজি আমুল দুধ আমার মেশানো হয়ে গেছে। আমি ওটা পাশে সরিয়ে রেখে এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি একটা পাত্রে। আর দিয়ে দেবো 1 কাপের মতো জল। চিনির শিরাটা খুব বেশি চটচটে করার দরকার নেই। চিনিটা গলে যাওয়ার পর 1 মিনিট ফুটিয়ে নিলেই হবে। চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি সুজির মিশ্রণটা আবার বসিয়ে দিলাম উনানে। আর 1 হাতে খুন্তি নাড়তে থাকবো, 1 হাতে চিনি শিরাটা মিশিয়ে দেবো এর সঙ্গে। অল্প অল্প করে সবটা মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে কন্টিনিউ নেড়ে চেড়ে এটা শুকিয়ে নেব। ততক্ষণ নাড়বো যতক্ষণ না কড়াই থেকে এটা ছেড়ে আসে মিশ্রণটা। মিশ্রণটা একটা ময়দার ডোয়ের আকারের মতন করে নিতে হবে। সুজির মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি
কড়াই থেকে তুলে নেব। এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। এবার কড়াই থেকে আমি একটা টিফিন বক্সের ঢাকার ওপর তুলে নিয়েছি, এটা পিস পিস করে ঠিক সাইজ করে কেটে নেবার জন্য। এটা এবার ঠান্ডা করে আমি আধ ঘন্টা পর ভালো করে পিস করে কেটে নিচ্ছি। চারদিকটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে প্রথমে, তারপর পিস পিস করে কেটে নিতে হবে। প্রত্যেকটা পিস আমি থালায় সাজিয়ে নিয়েছি। এবার একটু আমুল দুধ নিয়েছি। এবার এই প্রত্যেকটা পিস এই দুধে মিশিয়ে আমি পরিবেশন করব। আপনারা চাইলে এটা নাও করতে পারেন। এটা দিলে আরও খেতে ভালো লাগে, সেই জন্য এটা দেওয়া। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার একটা প্লেটে আমি তুলে নেব।